এখানে নামাজের দৃশ্যটা অনেকভাবে ফুটিয়ে উঠেছে। এদিকে হুজুর সাহেব হাদিস বলছে 9টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 9:30টার দিকে নামাজটা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সরি, ডেইলি ব্লগ করলে আপনারা আমার জুতা দিয়ে পিড়াইবেন, তাই আমি ডেইলি ব্লগ করতে চাই না। ডেইলি ব্লগ করলে তো জুতা দিয়ে পিড়াইনি খেতে পারি, কারণ আমি ডেইলি ব্লগ করি না। আজকে ঈদের ভিডিওটা ছাড়লাম, কারণ এতদিন ঈদের ভিডিওটা এডিটই করে নাই, কারণ এই জন্য ছাড়তেও পারিনি। সকালবেলা ঘুম থেকে ওইটা ব্রাশ করতেছি, ব্রাশ করতে করতে যাইতেছি দোকানে, কারণ এখনো সাবান কিনা হয় নাই। এক দোকান থেকে একটা সাবান নিয়ে আইমু, সাবান নিয়ে এসে তারপরে গোসল করবো, গোসল করে ঈদের নামাজ পড়তে হইব। কিন্তু দুঃখের বিষয় ঈদ মুবারক জানাইতে পারলাম না, কারণ ঈদ চলে গেছে। চলেন দেখা করি নামাজের সময়। তো নামাজের সময় দেখা করব বলেছিলাম, এই দেখুন আবার নামাজের সময় আপনাদের সাথে দেখা করতে চলে এলাম। এদিকে আমিও আছি। এখানে নামাজের দৃশ্যটা অনেকভাবে ফুটিয়ে উঠেছে। এদিকে হুজুর সাহেব হাদিস বলছে, অনেক কোরআনিক হাদিস, অনেক রোজাদার নিয়ে হাদিস। এদিকে আমিও আছি। আর চলুন এবার দেখা করব একবারে শেষের দিকে, মানে নামাজের শেষে দেখা করছি আপনাদের সাথে। আপনারা থাক। এদিকে দেখুন নামাজ শেষে আমি আপনাদের সাথে আবার দেখা করলাম। দেখা করার সময় আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে ঈদের নামাজ পড়বেন, মানে নামাজ কিভাবে। আমার তো পড়া শেষই। আপনারা যদি নামাজ পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর নামাজ না পড়লেও লজ্জার কিছু নেই, হয়তো ঘুম থেকে উঠতে দেরি করেছেন, এরকমও হতে পারে। কিন্তু আমাদের ওখানে ঘুম থেকে দেরি করে উঠলেও সমস্যা হয় না, কারণ আমাদের দিকে 9টার দিকে নামাজ শুরু হয় আর কি। 9টার দিকে শুরু হওয়ার কথা, কিন্তু 9:30টার দিকে নামাজটা শুরু হয়েছে। এজন্য মনে করেন আমরা ঘুম থেকে দেরি করে উঠলেও একটু সমস্যা কম হয়ে যায়। কিন্তু আপনারা যদি ঘুম থেকে উঠতে চান, থেকে আপনাদের এলাকা হয়তো তাড়াতাড়ি, তাই আপনারা তাড়াতাড়ি উঠে পড়বেন। কিন্তু আমি উঠেছি সকাল 8টার দিকে হয়তো উঠেছি, কিন্তু আমার এখন ভালো করে খেয়াল নেই যে কোথায় কয়টার দিকে উঠেছি। আপনারা তো দেখলেনি, তখন আন্দাজ করতে পারেন যে কয়টা বাজে। আর এদিকে দেখছেন একটি মোটরসাইকেল, এই মোটরসাইকেল দিয়ে এসেছে। এই মোটরসাইকেল দিয়ে যেতে হবে। আমার নিজস্ব কোনো মোটরসাইকেল নাই, তাই এই মোটরসাইকেল দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু সেটার জন্য আবারও বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ঈদের ভিডিও ঈদের 4-5 দিন পরে আসলে যেমন লাগে আর কি। আমি জানি না এই ভিডিওটা আসলে কয়জন দেখবে, কিন্তু আমার নামাজ তো শেষ, কিন্তু আসলে জানি না এই ভিডিওটা আসলে কয়দিন দেখবে। কিন্তু ঈদের তো অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, এমনি আমার ভিউজ কম ভিডিওতে, কিন্তু তারপর আমি ঈদের পরে ভিডিও দিছি। তারপর আবার ঈদের পরে আবার বাসায় যাচ্ছি এখন। কিন্তু এখন মোটরসাইকেল নিয়ে চলে গেছে, কিন্তু তাই আমাকে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু হেঁটে যাব না, সামনে আবার মোটরসাইকেল আছে, সামনে আবার মোটরসাইকেল দিয়ে চলে গেছিলাম বাসাতে। কিন্তু একটু হেঁটে হেঁটে যাই, আবার গিয়ে আপনাদেরকে দেখাই, এরকম আর কি। কিন্তু আপনারা অবশ্যই কিছু মনে করবেন না। এই ঈদে হয়তো আমি ভালো একটা ব্লগ দিতে পারলাম না, আগামী ঈদে হয়তো কোরবানি ঈদে ভালো একটা ব্লগ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো একটা ব্লগ দিতে পারি। ও সরি, প্রতিবার আমি ডেইলি ব্লগ করি, কিন্তু না আমি তো ডেইলি ব্লগ করি না, তাই আমার তুমি কি আমার মুখের দিকে ধরছো রেখে খেয়ে দেহ? তোর মুখের দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা যাই হোক মুখের দিকে আছে। এই মুখের দিকে থাকাটা বড় বিষয়টা হলো আমার ব্লগ করা। এই ব্লগ হলো আমি ঈদের নামাজ পড়ে আসলাম, এখন বাসায় যাবো, বাসায় যাই পাঞ্জাবি এসব সবকিছু পাল্টায় একটা শার্ট পরবো, কারণ আমার কাছে নতুন শার্ট আছে। আর আমার তো জুতাটা তো পাল্টাই দিব, তার জুতাটা পরবো। ভাবছিলাম আপনাদের সাথে বাসায় যাই দেখা করবো, কিন্তু বাসায় যাই দেখা করা সম্ভব না, কারণ মোটরসাইকেলের চান্স পাইনি আমি ওঠার মতো। যদি মোটরসাইকেল ওঠার মতো চান্স পেতাম, তাহলে মোটরসাইকেলে বাসায় যেতাম, তো আপনার সাথে দেখা করতাম। এই জন্য আমি তাড়াতাড়ি ব্লগ দেওয়ার জন্য মনে করেন আবার রাস্তাঘাটে আপনার সাথে দেখা করতেছি। এই মতো ঈদগাহ মাঠে আসলাম। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আবার বাসায় যাই আবার দেখা করতেছি। অবশেষে বাসায় পড়তে, বাসায় এসে এবার খালি পাঞ্জাবিটা বাড়লাম। আর নিচে আমার দেখতেছেন এই যে জুতাটি, এই জুতাটি চেঞ্জ করবো। চলেন মোবাইল করলে তো আবার শেষ। 16,000 টাকা না গাইস, কিছু মনে করবেন না, আজকে ভিডিও এই পর্যন্তই করছিলাম। এই পর্যন্ত ভিডিও করে আর করি নাই কে অলসতার কারণে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কোন ভালটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।